إن الحمد لله نحمده نصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে বলেন যারা সালাত আদায় করেন নাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بولن الله أكبر وقال الله تعالى في شأن حبيبه لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে রাসূলের মহব্বত জবানে খুলে উচ্চ আওয়াজে দরুদ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা মহান আল্লাহর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহল্লাতে অনেকেই ছিল, কিন্তু দুনিয়াবি কর্মব্যস্ততায় জুমার দিন এটা যে গরিবের হজের দিন বা অত্যন্ত ফজিলত, যদি ফজিলতগুলো বলা যায় আপনার এই যে জুমার দিনে যে সময়টা আছে এতটুকু খুলে শুধু ফজিলতগুলো, এটার যে লাভ যদি বলা হয় তো মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিহার ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য লক্ষ লক্ষ হাদিসগুলো থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে যে তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমাদের দুনিয়াবি যত মাল সামান বা আপনার সন্তান সন্ততি সম্পদ স্ত্রী পুত্র সব থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, নয়তো তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর যে আয়াতটি তেলাওয়াত করেছি এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টি জগতের রব। আর যে দরুদটি তেলাওয়াত করেছি এই একটি দরুদ যদি আপনি পাঠ করেন আপনার উপর 10টা রহমত নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ। 10টি পাপ ক্ষমা করা হবে।
10টি মর্তবা বৃদ্ধি করা হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে দরুদ। কিন্তু আমরা জানি না, দুনিয়ার এমন কোনো নেতা নেই, আপনি দুনিয়ার জাগতিক ওলামা হোক বা মাসায় হোক বা বড় পীর হোক, এক কথায় সে যদি দুনিয়াবি জীবনে আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় বান্দা হয়, এরপরও তার উপর দরুদ পাঠ করার কোনো নীতি নাই। এবং তার উপর দরুদ যদি আমি ক্ষমা দরুদ পাঠ করা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম সালামের উপর, তার পরিবারের উপর আমরা দোয়া করি। আর এই দোয়াটা আমাদের দিকে চলে আসে। আমরা যখন তাদের দিকে দোয়া করি, এই দোয়াটি আমরা যা বলি সেটার সাথে সাথে ফিরে আমাদের দিকে আসে। মানে বলা হয় ফেরেশতারা তখন আমিন আমিন বলে, আর তোমাদের জন্য ওইরূপ। তো এই দরুদ আমরা পাঠ করি না, আমরা দরুদ পাঠ করি বা অন্যের গুণগান করি। আমরা হয়তো জানি না, যার কারণে আপনি শুয়ে বসে ছোট্ট করে দরুদ পাঠ করা যায়। তো এই দরুদের ফজিলত অনেক, তো ওদিকে যাচ্ছি না। এক দরুদের বিষয়ে একটি কিতাবই আছে, প্রায় 50-60 পৃষ্ঠা, শুধু দরুদের ফজিলত, যে আপনি দরুদগুলো বলবেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কিতাবই আছে। তো যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে বলা হচ্ছে যে যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি সমস্ত কুল কায়নাত সার্বভৌমত্ব রব। এখানে একটি শব্দ আছে রব, শেষের যন্ত্রটিতে রব। রবের বেশ কিছু অর্থ আছে। এর মধ্যে হচ্ছে রব মানে হচ্ছে পালনকর্তা, মানে আপনার প্রতিপালন করেন। যেমন আপনি আপনার সন্তানকে প্রতিপালন করেন, এরকম রবের একটা শব্দ হচ্ছে প্রতিপালন করা। একটা হচ্ছে আবার রিজিক দাতা, আরেকটা হচ্ছে বিধানদাতা, আরেকটা হচ্ছে আইনদাতা। এরকম রবের প্রায় 5 থেকে অনেকগুলো আসবে। তার মধ্যে প্রসিদ্ধ যেগুলো সেগুলো আপনার সামনে আমি আনতেছি। যে রব যদি আপনার পালনকর্তা হয়, এই পালনকর্তা আপনার জন্য কি করতেছে? শীতের মৌসুম, আপনার এখান থেকে শুরু করি, যদি একদিন বা 2 দিন আপনার এই রোদ নামক যে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিপালন করার জন্য এই পাঠাচ্ছেন সূর্যের মাধ্যমে, এটা যদি আপনার না হচ্ছে, তাহলে আপনার জায়গায় অবস্থায় সারাদিন আপনি শীতে অস্থির হয়ে থাকেন। স্যাম্পল। এরপরে আপনার এই যে সুপ্রিয় প্রাণী, এইটা জমিনের কোথাও গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুপ্রিয়ভাবে বের, দেখেন ওখানে টয়লেট আছে, ওখানে টিউবওয়েল আছে, তার পাশে মোটর আছে। টয়লেটগুলো আপনার নিচে যাচ্ছে, আল্লাহ চাইলে এগুলোর সাথে মিশ্রণ করে আপনার পানিটা বের আপনি খাইতে পারতেন না, বা সমুদ্রের পানি যেমন লোনা হয়, লবণাক্ত হয়, এরকম বের করে দিতেন, আপনি খাইতে পারতেন না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা জায়গাতে আপনাকে প্রতিপালন করতেন, কিন্তু আপনি বুঝতে জানতেছেন না, তার বিধানগুলো মানতে পারতেছেন না। রব মানে হচ্ছে রিজিক দাতা। আচ্ছা, এই রিজিক বলতে আপনি কি বুঝেন? যে আমার একটু সম্পদ আছে, বা আমি একটু খাচ্ছি দাচ্ছি, মুসলিমদের বর্তমান যে অবস্থা, যে আসলে যদি ভালোভাবে 3 বেলা খাইতে পারি, এটাই হচ্ছে আমার রিজিক। রিজিক হচ্ছে আপনার জীবনের সুস্থতাকে শুরু করে সব কিছু এর সাথে জড়িত। আপনার অসংখ্য সম্পদ আছে, আর আপনি মানুষটি যদি অসুস্থ হন, আপনার ওই সম্পদ আপনি কী করবেন? আপনি ওই সম্পদে, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক সন্তান সন্ততি আছে, কিন্তু সন্তান যদি আপনার পছন্দই করে না, ওই সন্তানকে আপনি কী করবেন? আপনার অসংখ্য কয়েকটা স্ত্রী আছে, কিন্তু কোনো স্ত্রী আপনাকে দেখতে পারে না, মানে আপনার চলনই তার পছন্দ না, ওই স্ত্রী দেখে নেবেন। এরকম দুনিয়াতে যখন সম্পদ আপনার থাকবে, আর এগুলো আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করবেন না, বা আল্লাহ এগুলোর প্রতি হালকা একটু তুচ্ছ আপনাকে অশান্তির মধ্যে রাখবে, তখন আপনি এই যে রিজিকটা আছে এর মর্যাদা আপনি বুঝবেন। আপনার সারাটি জীবন এই যে সুস্থতা, যারা অসুস্থ হয়, এই সুস্থতা যে কি নিয়ামত, যারা এরকম যুবক বয়সে অসুস্থ, বাসা থেকে বের হতে পারে না, বা বিয়ে শাদী করতে পারতেছে না, মানে আরও অসংখ্য যে কাজগুলো ঠিক মতো চলতে পারতেছে না, তারা জানে এই দেহের মর্যাদা কী, তারা জানে এই। আরে আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য, যদি গোটা পৃথিবীতে একটা মানুষকে দান করে দেওয়া হয়, আর শুধু যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে শুকরিয়ায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? যিনি এই পৃথিবীটি দান করেছেন,
এই পৃথিবীর যিনি রব বা পালনকর্তা তার জন্যই, তারই প্রশংসার জন্য এই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। তারই প্রশংসার জন্য আপনার বাসা থেকে শুরু করি, আপনার বাসা থেকে শুরু, আপনি খাবার খাইতেছেন, আপনি যদি এখানে আপনার আদর্শ, যে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম যে তোমরা যদি তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি সম্পদ নিজেকে এবং সব কিছু থেকে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি না ভালোবাসো তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারো। এখন বলছেন আপনি কি সেই ইমানদার হইতে গিয়ে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেন খাবারের সময়? দেখেন, মুহাম্মদ হচ্ছে তোমাদের মধ্যে তোমাদের আদর্শ, মুহাম্মদ হচ্ছে তোমাদের জন্য তোমাদের কাছে আদর্শ। আর মুহাম্মদ তো সেই রকম ছিল যেমন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল। তো বললো, তুমি কি কোরআন নাযিল করো না? তো আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল জীবন্ত কোরআনের মতো, যেমন কোরআন নাযিল যেরকম সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিধিবিধানগুলো দেওয়া আছে এইভাবে তার জীবনটি পরিচালিত হয়েছে। তো আপনার জীবনে, এটা একটু এদিকে রেখে দিলাম, আপনার জীবনে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনি প্রত্যেকটা ক্ষেত্র, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত বলে গণ্য হবে। কেমন করে? আপনি যদি খাবারের সময় আল্লাহ রসুলের সুন্নাহ, মানে সুন্নাহর অর্থ ভেঙে যায় কথা কর্মকার, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই সুন্নাহ, যেটা করেছেন সেটাই সুন্নাহ, যেটা করতে বলেছেন সেটাই সুন্নাহ, মানে কথা কর্ম কাজ। তো তিনি যেভাবে চলাচল করেছেন, তিনি যেভাবে জীবন অতিবাহিত করেছেন, তাই বলে উনি আপনার 9টা বিয়ে করেছেন 2টা দাসী রাখছেন, এটা নয়। এটা বাতিল হয়েছে, 4টি আমাদের জন্য রাখা হয়েছে, কিন্তু সেগুলো পালন করার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছিলেন সব স্ত্রীর সাথে সমান আচরণ করতেন। আমি পারবো, আপনি পারবেন, আপনার পক্ষে সম্ভবই নয়, আপনার আমার পক্ষে সম্ভবই নয়। তো প্রসঙ্গ ওইদিকে না, প্রসঙ্গ এইদিকে আনতেছি। তো আপনি যখন খাবার খাবেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দস্তরখান বিছান, ডান পাশ থেকে খান এবং সকলে একত্রিত হলো। আমরা দেখেন আমাদের পরিবারে আমাদের জন্মের পর থেকে আমাদেরকে প্রথমত আমাদের মারা একটু খাওয়াইতে হবে। যখন খাইতে শিখেছি তখন আমাদের পেটগুলো আলাদা করে দেওয়া হতো। কেন দেওয়া হতো? যে একজনের আটা খেলে আরেকজনের সমস্যা হয়, নাকি এরকমই? একজনের আপনার সাথে আরেকজন খাইলে অন্যজনের সমস্যা হয়। এগুলো হচ্ছে বাতিল শক্তিদের, মানে এগুলো আপনার এই যে কুচ্চা, বুঝছেন? আপনি যখন এক জায়গায় খানা খাবেন, দেখেন দাওয়াতের তাবলীগের দ্বারা অনেক ভাই আছে, তারা যখন একত্রিত খায় দেখছেন তাদের মধ্যে দ্বন্দ্ব, পরস্পর মহব্বত তৈরি হয়। যখন তারা সফর থেকে বাড়িতে যায়, 3 দিন আসুক বা আপনার 40 দিন আসুক বা 10 দিনের আসুক বা 30 দিনে আসুক, তখন তাদের অন্তরগুলো ছিঁড়ে যায়। তো আপনি যখন একত্রিতভাবে এভাবে খাবার খাইবেন, প্রথমত সুন্নাহ মানার কারণে আপনি 70টি উট সদকার সওয়াব পাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো জায়গায় বলা হয়েছে 100টি উট সদকার সওয়াব আপনি পাবেন। তো এটা হচ্ছে সুন্নাহ। তো আপনি যখন এটা মানবেন তখন পারস্পরিক মহব্বত তৈরি হবে। আর পিতা পুত্রের সাথে হয় না, সন্তান মাতার সাথে হয় না, বোন ভাইয়ের সাথে হয় না। কারণ আমাদের এই যে সমাজে বা আমার পরিবারে প্রকৃত সুন্নাত নীতিগুলি উঠে দেওয়ার কারণে আমাদের মাঝে পরস্পর মহব্বত নেই, আমাদের মাঝে। এটা তো পারিবারিক বিষয়। আপনি টয়লেটে প্রবেশ করবেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা, এখানে যদি আপনি সুন্নাহ অনুসরণ করেন, বাম পা দিয়ে ঢোকার দোয়া বলেন, যদি কিছু না জানেন বিসমিল্লাহ, কিন্তু একটা দোয়া আছে। আপনি টয়লেটে যখন ঢোকেন, এই টয়লেট হচ্ছে নিকৃষ্ট জায়গা, এখানে আপনার শয়তান নিকৃষ্ট জিনগুলো, আপনার মহিলা জিন এবং পুরুষ জিন থাকে। মেয়েদের জন্য পুরুষ জিন তাদের যৌনাঙ্গগুলো নিয়ে ওখানে নাড়াচাড়া করা, কেন বিভিন্ন যৌন সমস্যা দ্বারা বিভিন্ন অসুস্থতার ভোগে। পুরুষদের জন্য ওই রকম নারী জিনগুলো আপনার এই যৌনাঙ্গকে নাড়াচাড়া করে। কিন্তু আমরা এটাও বুঝি না, অনেকেই হুড়মুড় করে যেভাবে আছে খালি ঢুকলে পারলে আছে, মানে জীবন বাঁচা পড়ো। এগুলো হচ্ছে সুন্নাহ নীতি। এরপর আপনি মসজিদে আসছেন, দেখেন আপনি যদি মসজিদে আসার সময়ও আসলে একজন মুসলিমের
প্রত্যেকটা পদক্ষেপ সে যদি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারে, এটা শুধু আপনার এই যে বাড়ি থেকে এই পর্যন্ত সংসারের মূল জায়গাটা এখনো নিয়ে যায়নি, আসতে পারেন তাহলে আপনার জীবনটা সোনায় সোহাগা। কিন্তু আমরা আমাদের রাস্তাগুলো ভুলে গেছি, মানে সৎ পথ ডান রাস্তা ছেড়ে দিয়ে আমরা বাম রাস্তা, শয়তান ডানে বসেছে, বাম দিক দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। আমরা রাস্তা হারিয়ে ফেলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে নিজের আদর্শ, আমরা আদর্শ মানে কি অমুক নেতা নাম বললে তো অনেকেই বড় বড় দল করেন, নেতা আপনার খারাপ হয়, জিয়া আপনার আদর্শ হতে পারে, বঙ্গবন্ধু আপনার আদর্শ হতে পারে, মুসলমানের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকে কবেন এই রাজনীতি করতে হয়, রাজনীতি না, আপনাকে আপনি যে মুসলিম, আপনি যে শেষ নবীর উম্মত সেটা আপনার কাছে চোখ দিয়ে দেখাইতে আর কি ক্লিয়ার। আপনার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছে, কিভাবে হাঁটছে, কিভাবে খেয়েছে, কিভাবে কুচুল করেছে, কিভাবে স্ত্রী সহবাস করেছে, কিভাবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছে, কিভাবে মৃত্যু পর্যন্ত মানুষের সেবা করেছে, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এর নাম ইসলামের যে মূল আদর্শ। কিন্তু আপনি মনে করতেছেন যে আসলে এখানে ইবাদত করলাম, বাইরে বের এলাম, ইবাদত মানে শেষ আমার। আপনার তো পদে পদে ইবাদত। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে দামি করেছেন, এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবী সমস্ত নবীদের নেতা। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্যান্য নবীগুলো